হ্যালো ড্রামা পাগল ভাইয়া ও আপু, রোমাঞ্চে কাটাতে চান কিছুক্ষণ? তো আসুন পাগলি এক্সপ্লেনারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে মুভির মজা লুটতে যাচ্ছি এটি একটি তাইওয়ানস ড্রামা মুভি। মুভির নাম বর্ন টু বি হিউম্যান। গাইস, কি হবে যদি আপনি একজন পুরুষ হওয়ার পরেও আপনার পিরিয়ড শুরু হয়? আজকের এই অসাধারণ মুভি এমনই এক 14 বছরের ছেলেকে নিয়ে, যার হঠাৎ পিরিয়ড শুরু হয়ে যায়। তারপর থেকেই ছেলেটির সঙ্গে যা যা ঘটতে থাকে তা আপনার কল্পনার বাহিরে। তো চলুন মুভির সুন্দর কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই সেনশাই নামের 14 বছর বয়সী একটি ছেলেকে। ছেলেটি তার বিছানায় প্রচন্ড পেটের ব্যথায় কাতরাচ্ছে। তখনই তার মা তার ঘরের দরজায় এসে তাকে বলে, বেটা তুমি ঘরের দরজা বন্ধ করে ভিতরে কি করছো? তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে নিচে চলে আসো। এরপর সেনশাই তার ঘর থেকে বেরিয়ে এসে তার মা বাবার সঙ্গে ব্রেকফাস্ট করতে বসে, কিন্তু তখনও তার পেটে ব্যথা হচ্ছিল, তাই তার মা তাকে পেটের ব্যথার ঔষধ দেয়। সকালে নাস্তা সেরে সেনশাই স্কুলে চলে যায়। সে যখন ক্লাসরুমে বসেছিল তখন হঠাৎ তার টয়লেটের চাপ দেয়। সে মাঝপথে ক্লাস ছেড়ে দিয়ে এভাবে দৌড়ে বাথরুমে চলে যায়। সে যখন তার ইউরিনের দিকে তাকায় তখন সে দেখে তার ইউরিনের সাথে রক্ত আসছে। ঠিক তখনই সেখানে তার ক্লাসের 3জন ছেলে এসে পড়ে, যারা পিছন থেকে ইউরিন সিল্কে রক্ত দেখে সেনশাইকে বলে, তোমার তো পিরিয়ড চলছে। স্কুল ছুটির পর সেনশাই যখন তার বাড়ি ফেরে তখন সে তার ইউরিনের সাথে রক্ত আসার কারণ জানার জন্য ইন্টারনেটে সার্চ করে। সে বিভিন্ন আর্টিকেল পড়ে জানতে পারে ইউরিনে রক্ত আসা এটা ব্লাড ক্যান্সারের লক্ষণ হতে পারে। এই খবর জানার পরে সেনশাই খুব ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে সে হয়তো ক্যান্সার আক্রান্ত হয়ে শীঘ্রই মারা যাবে। কিন্তু সেনশাই তার এই অসুস্থতার কথা তার বাবা মাকে কিছু বলে না। এরপর সে তার বাবা মার সঙ্গে বসে একসাথে লাঞ্চ করতে থাকে। তখন আবার তার প্রচন্ড টয়লেট লাগে। তখন সেনশাই যেভাবে খাবার ফেলে দৌড়ে বাথরুমে যায় সেটা দেখে তার মাও তার পেছনে বাথরুমে চলে যায়। দরজা খোলা থাকার কারণে সেনশাইয়ের মা সেনশাইয়ের ইউরিনের রক্ত দেখে ভয় পেয়ে চিৎকার করতে থাকে। তখন সেখানে সেনশাইয়ের বাবাও দৌড়ে চলে আসে। তারপর তার মা বাবা তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায়, যেখানে এক ডক্টর সেনশাইয়ের চেক আপ করে। কিন্তু চেক আপের পর ডক্টর জানায় চিন্তার কিছু নেই, এটা একটা নর্মাল ইনফেকশন। ডক্টর ওষুধ দিয়ে সেনশাইকে বাড়ি পাঠিয়ে দেয়। পরের দিন সেনশাই যখন স্কুলে যায় তখন তার ক্লাসের ছেলেরা তাকে টিজ করে বলে, সেনশাই বেবি তোমার পিরিয়ড কি শেষ হয়েছে? সেনশাই তাদের কথার কোনো উত্তর দেয় না। তো বাড়ি ফেরার পথে সেনশাই একটা দোকানে যায় এবং সে 18+ একটা ম্যাগাজিন কিনে সেটাকে বাড়ি নিয়ে আসে। রাতে সেনশাই সেই ম্যাগাজিনে থাকা অ্যাডাল্ট ফটো দেখে খুব খুশি হয়। তো যাই হোক, এরপর সিন কাট হয়ে সিন চলে আসে 1 মাস পরে। সেনশাই স্কুলে পিটি করছিল। হঠাৎ আবার তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। সে তার পিটি টিচারকে বলে, আমার পেটে খুব ব্যথা হচ্ছে, আমি কি বাথরুমে যেতে পারি? তখন টিচার মনে করে সেনশাই হয়তো পিটি ফাঁকি দেওয়ার জন্য বাথরুমে যেতে চাইছে। এই ভেবে টিচার বলে, না আগে তুমি দৌড়াবে তারপর বাথরুম করবে। টিচারের কথা মতো সে দৌড়াতে শুরু করে, কিন্তু সে অল্প একটু দৌড়াতেই অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে পিটি টিচার তাকে কাঁধে তুলে নিয়ে স্কুলের মেডিকেল রুমে নিয়ে আসে। কিন্তু যখন তাকে স্ট্রেচারে শোয়ানো হয় তখন ডক্টর তার পেটে রক্ত দেখে বলেন, এর তো পিরিয়ড হচ্ছে। তখন শিক্ষক বলেন, এ তো ছেলে, এর পিরিয়ড কিভাবে হতে পারে? বিষয়টি খুব সেনসিটিভ মনে করে তারা সেনশাইয়ের বাবা মাকে ফোন করে পুরো বিষয়টি জানায়। খবর পাওয়ার সাথে সাথে সেনশাইয়ের মা বাবা স্কুলে পৌঁছে যায় এবং এবার তারা সেনশাইকে শহরের নাম করা বড় একটা হসপিটালে নিয়ে যায়। সেনশাইকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে ডক্টর লি তার বাবা মাকে বলে, সেনশাইকে রেখে আপনারা দুজন আমার সঙ্গে আসুন, আপনাদের সঙ্গে প্রাইভেট কথা আছে। এরপর ডক্টর লি সেনশাইয়ের বাবা মাকে তার কেবিনে নিয়ে গিয়ে বলে, শুনুন আমি এখন যা বলবো তা শুনে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনার ছেলের ক্যান্সার হয়নি, কিন্তু তার এমন একটা রোগ হয়েছে যেটা খুব রেয়ার এবং সেটা তার বয়স বাড়ার কারণে ঘটছে। ডক্টর আরো বলে, মানুষের মধ্যে 3 ধরনের জেন্ডার পাওয়া যায়, মেল, ফিমেল এবং 3rd জেন্ডার, বাট আপনার ছেলে একজন ইন্টারসেক্স। এটা শুনে সেনশাইয়ের মা বাবা অবাক হয়ে যায়, কারণ তারা জানে না যে এই ইন্টারসেক্স সেটা আবার কি। তখন ডক্টর ব্যাখ্যা করে বলে, আপনার ছেলে সেনশাইয়ের শরীরে শুধু একটি হরমোন নয়, তার শরীরে পুরুষ হরমোন নারী হরমোন দুটোই রয়েছে। বাহিরে থেকে দেখতে সে একেবারে স্বাভাবিক একজন পুরুষের মতো হলেও তার শরীরের ভিতরে একটি পূর্ণ ইউটেরাস এবং ওভারি সিস্টেম রয়েছে, আর তার ভ্যাসোজুমিনা ডাইরেক্ট তার পেনিসের সঙ্গে সংযুক্ত, যার কারণে সে ম্যাচিওর হওয়ার ফলে তার পেনিস থেকেই পিরিয়ড হচ্ছে। এটা শুনে সেনশাইয়ের বাবা মা ডক্টরকে জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব এখন আমাদের কি করা উচিত? আমাদের ছেলে ঠিক হয়ে যাবে তো? তখন ডক্টর বলে, প্রথমে আমরা তার হরমোন টেস্ট করব, তারপর সেনশাইয়ের অপারেশন করব। যদি তার শরীরে পুরুষ হরমোনের সংখ্যা বেশি পাওয়া যায় তাহলে আমরা তার শরীর থেকে ইউটেরাস এবং ওভারি সরিয়ে দিয়ে তাকে পুরোপুরিভাবে পুরুষ বানাবো। আর যদি তার শরীরে নারী হরমোন বেশি পাওয়া যায় তাহলে আমরা তার পেনিস এবং টেস্টিকলস কেটে বাদ দিয়ে
তাকে সম্পূর্ণরূপে নারী বানিয়ে দেব। আর যদি তার অপারেশন না করা হয় তাহলে সে বড় কোনো ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, কারণ তার শরীরে পুরুষ হরমোন নারী হরমোন দুটো একসাথে কাজ করতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে 2 হরমোনের প্রভাবে তার ক্যান্সারও হতে পারে। এইসব শুনে তার বাবা মা অনেক টেনশনে পড়ে যায়। এখন তারা কি করবে? অপারেশন না করালেও নয়, তাদের একমাত্র ছেলে ক্যান্সার হয়ে মারা যাবে। বাড়ি ফেরার সময় সেনসাই তার বাবাকে বলে, বাবা আমার কি ক্যান্সার হয়েছে? উত্তরে তার বাবা বলে, না বাবা, তেমন কিছুই হয়নি, তোমার শুধু নর্মাল ইউরিন ইনফেকশন হয়েছে, বাকি সব ঠিক আছে, তুমি সুস্থ হয়ে যাবে। পরের দিন সেনসাইয়ের বাবা মা সেনসাইকে আবার হসপিটালে নিয়ে যায় এবং তারা ডক্টরকে হরমোন রিপোর্ট সম্পর্কে জিজ্ঞেস করে। রিপোর্ট দেখে ডক্টর তাদেরকে বলে সেনসাইয়ের শরীরে নারী হরমোনের সংখ্যা বেশি, তাই অপারেশনের মাধ্যমে তার শরীর থেকে পুরুষ হরমোন এবং তার পেনিস বাদ দিয়ে তাকে মেয়ে বানাতে হবে। এটা শুনে তার বাবা মা অনেক কষ্ট পায়, কিন্তু এই অপারেশন না করলে সেনসাইকে বাঁচানো সম্ভব না। তাই তারা ভাবে তাদের একমাত্র সন্তান না হয়ে মেয়ে হয়েই বেঁচে থাকুক। এসব ভেবে সেনসাইয়ের বাবা মা সেনসাইকে না জানিয়ে তার অপারেশন করার সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং অপারেশনের জন্য তাকে হসপিটালেও ভর্তি করানো হয়। মেডিকেলের দুনিয়ায় এই অপারেশনটা ছিল প্রথম অপারেশন, আর এই কেস ডক্টর লি এবং রিপোর্ট করা সমস্ত স্টুডেন্টদের জীবনও বদলে দিতে পারে। তাই সেই সব স্টুডেন্ট সেনসাইয়ের পেনিস অপারেশনের আগেই ছবি তুলতে শুরু করে, যেটা দেখে সেনসাই অনেক ভয় পেয়ে যায়। তাই সেনসাইয়ের বাবা ডক্টরের কাছে অনুরোধ করে যে সোশ্যাল মিডিয়াতে যেন কোনোভাবেই এটা পাবলিশ করা না হয়। তো যাই হোক, সেনসাইয়ের বাবার কথা মতো আর ছবি না তুলে ডক্টর অপারেশন প্রসেসিং শুরু করে দেয়। একটু দাঁড়ান, এখানে আপনাকে একটু বিরক্ত করে নিই, তবে আমি কি বলি সেগুলোতে কান না দিলেও চলবে, শুধু আপনার মনোযোগ সিনে রাখবেন, ঠিক আছে? কারণ এখানে মুভির সুন্দর কিছু সিন চলবে। অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড পাগলি77 ব্যবহার করে আপনার প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই আপনি পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলেও অনেক সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড পাগলি77 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে $130 পর্যন্ত পান। ধন্যবাদ। তো অপারেশনের পর যখন সেনসাই জানতে পারে তার পেনিস কেটে সেখানে ভ্যাসোজুমিনা বানানো হয়েছে, তখন সে অনেক কষ্ট পায় এবং খুব কান্না করতে থাকে। গাইস, যদি আপনার অপারেশন করে আপনাকে ছেলে থেকে মেয়ে বানিয়ে দেওয়া হয় তাহলে সেটা আপনার জন্য কেমন হবে? এমন অবস্থায় আপনি কি করবেন? একবার কল্পনা করে দেখুন। তো এখানে সিন কাট হয়ে সিন চলে আসে বেশ কয়েকদিন পরে। আজকে সেনসাইয়ের জন্মদিন। সেনসাইয়ের চুল এখন অনেক বড় হয়েছে, সে এখন পুরোপুরিভাবে একটা মেয়েতে পরিণত হচ্ছে। এমনকি তার বাবা মা এখন তাকে একটি মেয়ে হিসেবে ট্রিট করতে শুরু করেছে এবং তার নামও সেনসাই থেকে বদলে সুজুমি করে দিয়েছে। এখন আমরাও তাকে সুজুমি বলে ডাকবো, কেমন? আর হ্যাঁ, সুজুমির ফিলিংস ও চিন্তা ভাবনা এখনো ছেলেদের মতোই আছে। সুজুমির বাবা সুজুমির জন্মদিনের উপহার হিসেবে একটি পুতুল এনে দেয়, যেটা সে রাগ করে মোমবাতির আগুনে পুড়িয়ে ফেলে। এরপর সুজুমির বাবা মা তাকে নিয়ে একটা নতুন শহরে চলে যায়, যাতে কেউ তাকে চিনতে না পারে, তাকে বিরক্ত না করে। তার বাবা মা তার পরিচয় লুকিয়ে তাকে এক স্কুলে সুজুমি নামে ভর্তি করিয়ে দেয়, কিন্তু এসব কিছুতেই সে একটুও খুশি ছিল না। স্কুলে যাওয়ার আগে তার মা তাকে ব্রা পরানো শেখায়, কিন্তু সেটা সুজুমির ভালো লাগে না, তাই সে সেটা খুলে ফেলে। পরের দিন সুজুমি যখন স্কুলে যায়, তার শিক্ষক তাকে ক্লাসের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সুজুমি তার নাম পছন্দ করতো না, কিন্তু বাধ্য হয়ে তাকে তার নাম সবার সামনে সুজুমি বলেই পরিচয় দিতে হয়। এরপর শিক্ষক সুজুমিকে তিয়ান নামের একটা মেয়ের পাশে বসিয়ে দেয় এবং তাকে বলে দেয় যে সে যেন সুজুমির পড়াশোনায় হেল্প করে। পরের দিন যখন শিক্ষক ক্লাসে সবার পড়া নিচ্ছিল, তখন সুজুমি চুপচাপ তিয়ানকে এক দৃষ্টিতে দেখছিল এবং তখন তিয়ান লক্ষ্য করে যে সুজুমির ব্লিডিং হচ্ছে। এটা দেখে সুজুমি ভয় পেয়ে বাথরুমের দিকে দৌড় দেয়, কিন্তু সে ভুল করে ছেলেদের বাথরুমে ঢুকে যায়। তখন এক ছেলে বলে ওঠে, তুমি পাগল নাকি? এটা তো ছেলেদের বাথরুম, মেয়েদের না। এই কথা শোনার পর সুজুমি মেয়েদের বাথরুমে যায় এবং রক্ত পরিষ্কার করে দাগ লুকানোর জন্য নিজের কোট খুলে কোমরে জড়িয়ে নেয়। তারপর যখন সুজুমি আবার ক্লাসে ফিরে আসে, তখন সে দেখে তিয়ান তার চেয়ারে লাগা রক্ত পরিষ্কার করছে। সুজুমি তাকে থ্যাংক ইউ বলে। তখন তিয়ান জিজ্ঞেস করে, তুমি স্যানিটারি প্যাড আনোনি কেন? এতে সুজুমি বলে, এটা ছিল আমার প্রথমবার। স্কুলের পর তিয়ান তাকে সঙ্গে করে একটা স্টোরে নিয়ে যায় এবং তাকে স্যানিটারি প্যাড কিনে দেয়। এরপর তিয়ান সুজুমিকে সঙ্গে নিয়ে শপিং করতে যায়। এখানে তিয়ান সুন্দর একটা ড্রেস সুজুমিকে উপহার দেয়। পরের দিন যখন সুজুমি স্কুলে আসে, তখন সে দেখে তার টেবিলে চই নামের একটা ছেলে লাভ লেটার এবং অনেক উপহার রেখে গিয়েছে। সব মেয়েরা এটা দেখে হিংসে করতে থাকে, কারণ চই নামের সেই ছেলেটি এই স্কুলের সকল মেয়েদের ক্রাশ ছিল। কিন্তু সুজুমির এইসব একেবারে ভালো লাগে না, তাই সে ওই উপহারগুলো সেই মেয়েদের মধ্যেই ভাগ করে দেয়, কারণ এখন সে মেয়ে হলেও সে এসব একদম পছন্দ করে না। তো বাড়ি ফিরে সুজুমি একটি 18+ ম্যাগাজিন পড়তে শুরু করে, বাট তখনই আবার তার মনে হয় আমি তো এখন ছেলে নেই, আমি তো এখন মেয়ে। একটু পর সে তিয়ানকে মেসেজ করে এবং জিজ্ঞাসা করে,
তুমি কি আগামীকাল আমার বাসায় আমার সঙ্গে দেখা করতে আসতে পারবে? তিয়ান বলে ওকে। খুব এক্সাইটেড হয়ে সুজুমি এই কথা তার মাকে জানাই। তখন তার মা তাকে বলে, শোনো সুজুমি, তোমাকে মেয়েদের নয় ছেলেদেরকে পটাতে হবে, আর তোমায় ঘরের কাজকর্মও শিখতে হবে, যাতে বিয়ের পর তুমি নিজের সংসার সামলাতে পারো এবং তোমার স্বামী সন্তানদের খেয়াল রাখতে পারো। এটা শুনে সুজুমি কাঁদতে শুরু করে ও বলে, এসব আমার সঙ্গেই কেন হয়? পৃথিবীতে এত মানুষ ছিল, আমাকেই কেন এসব বানালো? পরের দিন লাঞ্চের পর যখন সে ওয়াশরুমে যায়, তখন সুং নামের একটি মেয়ে তার ব্যাগে সেই চিঠি খুঁজতে থাকে যেটা গতকাল চই দিয়েছিল। আসলে সুং চইকে অনেক লাইক করে, তাই সে চিঠিটা খুঁজতেছে যে চিঠিতে চই সুজুমিকে কি লিখেছে। তিয়ান তাকে এসব করতে নিষেধ করে, কিন্তু সুং তার কোনো কথা শোনে না। এরপর তিয়ানও তাকে আর জোর করে না, কারণ সুংও ছিল তার বেস্ট ফ্রেন্ড। সুং সুজুমির ব্যাগে কিছুই খুঁজে পায় না, তবে কিছু মেডিসিন পায় যার ছবি তুলে সে তিয়ানকে বলে, আমি এটা আমার ডক্টর আন্টিকে দেখাবো, উনি বলতে পারবেন এটা কিসের মেডিসিন। আমার মনে হচ্ছে এটা চেহারা সুন্দর করার সাপ্লিমেন্ট। স্কুল শেষে সুজুমি তিয়ানকে সঙ্গে করে নিয়ে তার বাসায় যায়। তিয়ান প্রথমে সুজুমির মায়ের সঙ্গে দেখা করে এবং কথা বলে। তিয়ানকে সুজুমির মায়ের অনেক ভালোই লাগে। তিয়ান সেখানে সুজুমির কম্পিউটার দেখে জিজ্ঞেস করে, আমি কি তোমার কম্পিউটারে ভিডিও গেম খেলতে পারি? সুজুমি বলে, হ্যাঁ অবশ্যই, কেন নয়। কিন্তু কম্পিউটার অন করতেই ডেস্কটপে সুজুমির সে আগের ছবি দেখতে পায়, যখন সে একজন ছেলে ছিল। তিয়ান জিজ্ঞেস করে, এটা কে? তখন সুজুমি কি বলবে ভাবতে ভাবতে বলে, ওটা আমার ভাই, সে কিছুদিন আগেই মারা গেছে। এটা শুনে তিয়ান সুজুমিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তিয়ান সুজুমিকে এভাবে জড়িয়ে ধরা, সান্ত্বনা দেওয়াটা সুজুমির খুব ভালো লাগে। রাতে সুং তিয়ানকে ফোন করে বলে, তিয়ান, আমি সুজুমির ব্যাগে যে ট্যাবলেট পেয়েছিলাম সেটা ডিপ্রেশনের ট্যাবলেট, সুজুমি ডিপ্রেশনে আছে। এটা শোনার পর তিয়ান ভাবে সম্ভবত তার ভাইয়ের মৃত্যুর পর সুজুমি ডিপ্রেশনে চলে গেছে, তাই এখন থেকে আমাকে ওর ভালোভাবে খেয়াল রাখতে হবে। তিয়ান সুজুমিকে মেসেজ করে জানাই, আগামীকাল আমার জন্মদিন, আমরা একসাথে সেলিব্রেট করব। পরের দিন সুজুমি ও তিয়ান এক বাসে বসে কোথাও যাচ্ছিল, তখন এক লোক সুজুমির পাশে এসে বসে এবং তাকে অশালীনভাবে স্পর্শ করতে থাকে। সুজুমি ইশারায় তিয়ানকে সেটা বলে। তখন তিয়ান সেই লোকের মুখে ক্লিনার ছুঁড়ে মেরে তাকে উচিত শিক্ষা দিয়ে দেয়। এটা দেখে সুজুমি অনেক খুশি হয়। এরপর তারা তিয়ানের মায়ের সঙ্গে দেখা করতে যায়, যিনি তার শো এর জন্য তৈরি হচ্ছিলেন। তিয়ানের মা একজন অপেরা সিঙ্গার ছিলেন। তো যাই হোক, সেখানে সুজুমি তিয়ানকে তার জন্মদিন উপলক্ষে একটি ইয়াররিং উপহার দেয়। তিয়ান উপহারটা খুব পছন্দ করে, কিন্তু তার মা সেটা একদমই পছন্দ করে না, বরং সুজুমির গিফট নিয়ে সে আরো অনেক হাসাহাসি করে। এরপর তারা সেখান থেকে চলে যায়। সেখান থেকে যাওয়ার সময় তিয়ান সুজুমির কাছে তার মায়ের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে বলে, আমার বাবা আমার মাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছেন, সেটা আমার মা সহ্য করতে না পেরে ডিপ্রেশনে চলে যায় এবং তখন থেকে সে নেশাদ্রব্য জিনিস সেবন করতে থাকে, যার ফলে আমার মায়ের আচরণ অস্বাভাবিকভাবে বদলে যায়। সে সবার সাথে এমন রুট ব্যবহার করে, অল্পতেই রেগে যায়। তিয়ান আরো বলে, এটা ছিল আমার একটা গোপন কথা, যা আমি আজ পর্যন্ত তোমাকে ছাড়া আর কাউকে বলিনি, তুমিও যেন কাউকে বলো না। তার কথা শোনার পর সুজুমি ভাবে, তিয়ান কত ভালো, সে আমাকে নিজের গোপন কথা বলছে, আমার সব কথাও ওকে বলে দেওয়া উচিত। এই কারণে সে তিয়ানকে তার অতীতের সব ঘটনা বলতে শুরু করে, যে আমি আগে একজন ছেলে ছিলাম, কিন্তু আমার সার্জারি করে আমাকে মেয়ে বানিয়ে দেওয়া হয়েছে। তিয়ান প্রথমে তার কথাগুলো বুঝতে পারে না, তাই সুজুমি সবকিছু ভালোভাবে বোঝাই। আমার শরীরে পুরুষ ও নারীর উভয় হরমোন ছিল, তাই আমার অপারেশন করে আমার শরীর থেকে পুরুষ হরমোন বের করে দিয়ে আমাকে মেয়ে বানানো হয়েছে। এসব বলে আর সুজুমি ভাবে এই কথাগুলো জানার পর তিয়ান হয়তো আমার সঙ্গে আর বন্ধুত্ব রাখবে না, কিন্তু সে তা করে না, বরং সে সুজুমিকে জড়িয়ে ধরে বলে, তুমি সবসময় আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। এর পরের দিন যখন স্কুলের সব ছেলেমেয়েরা স্কুল পরিষ্কার করছিল, তখন চই, যে সুজুমিকে চিঠি দিয়েছিল, সে তার কাছে এসে বলে, তুমি রেস্ট নাও, আমি তোমার কাজ করে দিচ্ছি। এরপর সুজুমি সুঙের কাছে যায়। তো সুজুমি সুঙের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে কোনো কাজে হেল্প করতে পারি? তখন সুং তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। আসলে সুং চইকে পছন্দ করলেও চই সুংকে একদমই পছন্দ করে না, বরং চই সুজুমিকে অনেক পছন্দ করে। এই কারণেই সুং সুজুমিকে দু চোখে সহ্য করতে পারে না। কিন্তু সুঙের এই আচরণ তিয়ানের কাছে একদমই ভালো লাগে না, তাই সন্ধ্যায় সে সুংকে নদীর ধারে দেখা করতে বলে এবং তিয়ান সেখানে তাকে বুঝিয়ে বলে যে তোমার সুজুমির প্রতি ঘৃণা করা উচিত নয়, তোমার ওর সঙ্গে ভালোভাবে ব্যবহার করা উচিত। তখন সুং বলে, তুমি তো দেখেছো সুজুমির জন্যই চই আমার দিকে একবারও তাকায় না। তিয়ান বলে, আমি যদি তোমাকে একটা গোপন কথা বলি, তুমি কি কাউকে বলে দিবে? সুং বলে, আরে পাগলি, তুমি কেমন কথা বলছো, আমি তোমার বেস্ট ফ্রেন্ড, আমি কখনো এমন করব না। তিয়ান তাকে ভরসা করে সুজুমির ব্যাপারে সব খুলে বলে যে সুজুমি আগে ছেলে ছিল, সুজুমির শরীরে 2 ধরনের হরমোন ছিল, কিন্তু তার সার্জারি করে তাকে মেয়ে বানানো হয়েছে, এই জন্যই আমাদের ওর বিশেষ খেয়াল রাখা উচিত। এখানে সিন কাট হয়ে সিন চলে আসে পরের দিন স্কুলে। আজকে সুজুমি স্কুলে আসলে সবাই তার দিকে কেন যেন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। সুজুমি তো বুঝে উঠতে পারে না যে সবাই তার দিকে এভাবে তাকাচ্ছে কেন। তারপর যখন সে ক্লাসে যায়, তখন দেখে তিয়ান কান্না করছে। সে জিজ্ঞেস করে, তিয়ান কি হয়েছে? তখন তিয়ান তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। ঠিক তখনই সেখানে সুং এসে বলে, আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি একজন হিজড়া।
এটা শোনার পর সুজুমির চেহারা নিমিষেই ফ্যাকাশে হয়ে যায়, আর এদিকে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। সুজুমি লজ্জায় আর কষ্টে কাঁদতে কাঁদতে বাথরুমের দিকে দৌড় দেয়, কিন্তু তখন সে কিছু সিনিয়রদের সঙ্গে ধাক্কা খায়। সেই সিনিয়ররা তাকে ওখান থেকে তাড়িয়ে দিতে শুরু করে এবং বলে এটা মেয়েদের বাথরুম, এটা কোনো লেডি বয়ের জন্য নয়। এরপর সেই মেয়েরা জোর করে তাকে ধরে তার আন্ডারওয়্যার খুলে তাকে চেক করতে শুরু করে। ভাগ্যক্রমে তখনই তিয়ান এসে উপস্থিত হয় এবং তাদের এমন কাজ করতে বাধা দেয়। সুজুমি কষ্টে কাঁদতে শুরু করে। তিয়ান সুজুমির কষ্টটা বুঝতে পেরে তাকে শান্ত করার চেষ্টা করে, বাট সুজুমি রাগ করে তাকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। তার মা তাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে, বেটা কি হয়েছে তোমার, কান্না করছো কেন? কিন্তু সে কিছু বলে না, বরং নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে। এখান থেকে সিন শিফট হয়ে সিন চলে আসে পরের দিন স্কুলে। তিয়ান যখন ক্লাসে প্রবেশ করে তখন সে দেখতে পায় সুজুমি আজকে স্কুলে আসেনি। সে মনে মনে ভীষণ কষ্ট পায়, আর সে নিজেকে দোষ দিতে থাকে যে তার কারণেই সুজুমির সাথে এমনটা ঘটলো। ঠিক তখনই সেখানে তাদের একজন স্কুল টিচার আসে এবং সবার উদ্দেশ্যে বলেন, তোমাদের গতকালকের আচরণের কারণে সুজুমি আর স্কুলে আসবে না। এদিকে সুজুমি নিজের কম্পিউটারে গেম খেলছিল। সে গত 2 দিন ধরে নিজেকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে। মায়ের হাজার চেষ্টার পরেও সে দরজা খোলে না। সুজুমির মা তখন বাধ্য হয়ে ডক্টর লিকে ফোন করেন এবং সুজুমির স্কুলের ঘটনাগুলো জানান। তখন ডক্টর বলেন, আমি এখন ইউএসএ একটি সেমিনারে এসেছি, আমি দেশে ফিরেই আপনাদেরকে ডাকবো, তার আগে আপনারা একবার তার চেক আপ করিয়ে নিন। আর হ্যাঁ, ডক্টর লি সুজুমির সে অপারেশন এবং ট্রান্সফরমেশনের কারণে অনেক ফেমাস হয়ে গেছেন। এখন বিদেশের ডক্টররাও তাকে চেনেন। সে এখন পৃথিবীর বড় বড় ডক্টরদের মধ্যে একজন। তো এর পরের সিনে আমরা দেখি সুজুমি তার মায়ের সঙ্গে এই শহর ছেড়ে চলে যাচ্ছে, কারণ এখন তার ব্যাপারে এই শহরের সবাই জেনে গিয়েছে। সেখান থেকে যাওয়ার সময় সুজুমি তার ফোনে দেখতে পাই তিয়ান তাকে অনেকগুলো মেসেজ করেছে। সুজুমি শুধু মেসেজগুলো চেয়ে চেয়ে দেখতে থাকে। তারপর কি যেন মনে করে রাগ করে তার মেসেজের কোনো রিপ্লাই দেয় না এবং নাম্বারও ডিলিট করে দেয়। পরের দিন সুজুমি তার মায়ের সঙ্গে হসপিটালে যায়। তখন ডক্টর লিয়ের অ্যাসিস্ট্যান্ট সুজুমির রিপোর্ট দেখে বলেন, অ্যাস্ট্রোজেন তোমার শরীরে খুব ভালো প্রভাব ফেলেছে। সুজুমি বলে, হ্যাঁ কিন্তু আমি তো ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি। তখন তার মা বলে, ডক্টর লিয়ের কথা মতো সে সুজুমি ডিপ্রেশন ট্যাবলেটের বোতলে এস্ট্রোজেন রেখে নিয়মিত তাকে খাওয়াচ্ছে, যাতে সে পুরোপুরি মেয়ে হয়ে উঠতে পারে এবং সন্তান জন্ম দিতে পারে। কিন্তু এটা জানার পর সুজুমি খুব কষ্ট পায়, কারণ এই ওষুধ থেকে তার কোনো গুরুতর অসুখও হতে পারত। এরপর ডক্টর তার সিটি স্ক্যান করে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু রাতে হঠাৎ করে সুজুমির ঘুম ভেঙে যায় এবং সে কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকে, কারণ সে স্বপ্নে দেখে যে সে সমুদ্রে ডুবে আত্মহত্যা করতেছে। তার চিৎকার শুনে যখন তার মা বাবা আসে তখন সে তাদের জিজ্ঞেস করে, আপনারা আমার জীবনটা কেন এইভাবে বরবাদ করে দিলেন? এই প্রশ্ন তার মা বলেন, আমরা যদি এটা না করতাম তাহলে তোমার ক্যান্সার হয়ে যেত, তুমি মারা যেতে। সুজুমি বলে, আপনারা একবারও আমাকে জিজ্ঞেস করেননি আমি কি হতে চাই। এরপর সে তার মা বাবার উপর খুব রেগে যায়। তার মা বাবাও ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। পরের দিন সুজুমির ডক্টর লির সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু সুজুমি তার মাকে বলে, আমি একাই যাব। সে একাই ডক্টর লির বাসায় যায় এবং তাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে অ্যাস্ট্রোজেন কেন দিচ্ছেন? ডক্টর বলেন, যাতে তুমি একজন সম্পূর্ণ মেয়ের মতো দেখতে হও। সুজুমি বলে, আপনি আমার সঙ্গে এমন কিভাবে করতে পারলেন? আপনি জানেন না এটা আমার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর? ডক্টর বলেন, না আমি তো সবই তোমার ভবিষ্যতের জন্য করেছি, যাতে তোমার বিয়ে হয় এবং তুমি সন্তান জন্ম দিতে পারো। সুজুমি বলে, যদি আমি সার্জারি না করতাম তাহলে আমি অনেক ভালো জীবন কাটাতে পারতাম। সার্জারির আগে আমি খুব ভালো ছিলাম, কিন্তু আপনি আমার জীবন নষ্ট করে দিয়েছেন। ডক্টর বলেন, সমাজে মাত্র 2 ধরনের মানুষ হয়, পুরুষ অথবা নারী। সার্জারির আগে তুমি কিছুই ছিলে না, আমি তোমাকে একজন সাধারণ মানুষ বানিয়েছি, তাই এখন তুমি আমাকে দোষ দেওয়া বন্ধ করো। ঠিক তখনই ডক্টর লিয়ের মা সেখানে চলে আসেন। তখন সুজুমি চলে যেতে থাকে এবং যেতে যেতে বলে, আমি সব বুঝে গেছি, আপনি আমার জীবন নষ্ট করেছেন, আমিও আপনার জীবন নষ্ট করে দিব। লি অবাক হয়। আসলে যদি ডক্টর লি চাইতেন তাহলে সে সুজুমিকে ছেলেই রেখে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তখন সুজুমির কেসটি দুনিয়ার সামনে চলে আসতো না এবং তিনি এতটা বিখ্যাত হতে পারতেন না। আসলে সে নিজের স্বার্থে সুজুমিকে ছেলে থেকে মেয়েতে পরিণত করেছে, আর এটা সুজুমি বুঝতে পেরেছে, আর এই কাজে সুজুমির মা বাবাকেও সে বাধ্য করেছিল। তো এরপর সুজুমি বাড়ি ফেরার সময় একটি ফুলের দোকান থেকে কেন যেন একটি বুকে কিনে নিয়ে গিয়ে তার মাকে উপহার দেয়। সুজুমির মা খুব খুশি হয়, সাথে অবাকও হয়, বাট তিনি ভাবেন হয়তো আমার মেয়ে এখন ঠিক হয়ে যাচ্ছে। তারপর সুজুমি নিজের ঘরে যায় এবং সুন্দর একটি ড্রেস পরে এবং মেকআপ করতে শুরু করে। এর আগে সে কখনো মেকআপ করেনি। সে নিজেকে এবার একদম মেয়েদের মতো সাজিয়ে নেয়, সারা ঘরে মেয়েদের পারফিউম স্প্রে করে অনেকক্ষণ ডান্স করে। আর এই সিনের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তবে জানা যায় সুজুমি সেদিন ডান্স শেষ করে আত্মহত্যা করে। আত্মহত্যা করার আগে সে ডক্টর লিয়ের ব্যাপারে একটি চিঠি লিখে যায়, যার ফলে আদালত ডক্টর লিকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। তো গাইস, মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখেন, কেমন? না হলে ভিডিও আপলোড ঠিকই করবো, বাট আপনি মিস করবেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।